ওই যে গরু ধরে থাকি, গরু এক পাশে থাকে। শহরের মানুষের জীবন দেখেন কত দুর্বিশ্ব। এই যে এগুলা ঘর, এগুলা বাতাসে উড়ে যাবে না? এগুলা থাকি, ঘর গরু ওই পাশে রাখি। ঘরে থাকো, ওই যে এখানে থাকো। কয়জন মানুষ থাকো এই ঘরে? কি রান্না আজকে দেখাও? আজকে রান্না করছি হলে মিষ্টি কুমড়ে আর হলে যে ঘরে এ চর আমার বিয়ের পরে যে 3 ভাঙ্গা দিল। 3 ভাঙ্গা দিছেন? তারপরে তার আগে আমার শাশুড়ি শ্বশুর আরো বেশি ভাঙ্গা দিছে। ও কমসে কম 200 পাখি 250-300 পাখি বিঘে নদীতে ভেঙে নিয়ে গেছে। সব নদীতে ভেঙে গেছে। মানিকগঞ্জের হরিরামপুরের গঙ্গাদরদী চর এই মুহূর্তে যেন দুঃখ কষ্টে জর্জরিত নদী ভাঙ্গনের শিকার এক গ্রাম। যে চরে প্রতি বছর নদী ভাঙ্গনের ফলে তিলে তিলে শেষ হয়ে গেছে এ চরের মানুষের ঘরবাড়ি সহ আবাদি জমি। এই চরের মানুষরা উন্নত প্রযুক্তির যুগেও যেন আজ অবহেলিত, যাদের যানবাহনের একমাত্র মাধ্যম হলো এই ট্রলারে করে পদ্মা পার হওয়া। অন্যাসা পদ্মা পাড়ি দিতে হয় প্রতিদিন। এ চরের মানুষের সকালটা শুরু হয় শস্য খেতে কাজ করে সংগ্রামের মধ্য দিয়ে। নারী কিংবা পুরুষ, এখানে সবাইকে জীবিকার লড়াইয়ে বেঁচে থাকতে হয়। আজকে আমরা তুলে ধরব মানিকগঞ্জের হরিরামপুরের গঙ্গাদরদী চরের মানুষের দুঃখ কষ্ট ও জীবনের গল্প। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি আন্দারমানিক ঘাটে। আর আমরা আন্দারমানিক ঘাট পার হয়ে সরাসরি চলে যাব হচ্ছে হন্যিয়া ঘাটে। আর এখানে প্রতি 1 ঘন্টা পর পর কিন্তু আসলে ট্রলার ছাড়ে। আর এখানকার মানুষেরা পুরো 1 ঘন্টা এখানে ওয়েট করে তারপরে আবার সেই ট্রলারে করে হন্যিয়া ঘাটে পৌঁছায়। তো আমরা এই হন্যিয়া ঘাটে যে এই চরাঞ্চলের মানুষের জীবনযাপন এবং জীবন আচরণ যেটা আছে সেটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো চলেন ভিডিওটি শুরু করি। লেটস গো। তো আমরা এখন এই আন্দারমানিক ঘাট থেকে রওনা করব। আর আন্দারমানিক ঘাটে পুরো 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রলারে অনেক মানুষজন উঠে ট্রলার ভরে গেছে এবং আমাদের সাথে থাকা যে বাইকটি, আমরা এই বাইকটি নিয়ে যাওয়ার চেষ্টা করব ট্রলারে করে, যাতে চরের দুর্গম রাস্তায় আমরা খুব সহজে চলাচল করতে পারি। যেহেতু রাস্তাগুলো অনেক দুর্গম হয় চরের আর অনেক বালুময় রাস্তা, সেক্ষেত্রে আমাদের বাইক নিয়ে অনেক কষ্ট করে সেই চরে আমরা ঘোরাফেরা করার জন্য আমাদের বাইকটি সাথে করে নিয়ে ট্রলারে করে আমরা সেই গঙ্গাদরদী চরের উদ্দেশ্যে রওনা করব। অবশেষে আমরা সেই প্রাণনাশী পদ্মা 1 ঘন্টা ট্রলারে করে পাড়ি দিয়ে এসে পৌঁছাই সেই হরিণাঘাটে। যে হরিণাঘাট থেকেই আমরা সরাসরি চলে যাব হচ্ছে গঙ্গাদরদী চরে। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গাদরদী চরে, যেটা পাটগ্রাম বাজারের কাছে অবস্থিত। আমরা পাটগ্রাম ও গঙ্গাদরদী চরের জনজীবন এবং মানুষের যে কালচার, এখানকার চরের মানুষের কালচারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা যাওয়ার পথে গ্রামীণ দৃশ্য যে গ্রামের মানুষরা কাজ করে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে আমরা যাওয়ার পথে দেখতে পেলাম যে 2 ভাই ধান লাগাচ্ছে। ও ভাই, কি করতেছেন? ভাই ধান লাগাইতেছেন? দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষ, এই চরের মানুষ আসলে কিভাবে কষ্ট করে ধান লাগাচ্ছে। এই ধান থেকে এক সময় আসলে আমরা সেই চাউল পাবো যেটা গ্রামে থেকে আসলে যায়। শহরে কিন্তু আসলে এইসব জিনিস দেখা যায় না। তো ভাই, এই যে ধান কতটুক জমিটা আপনার নিজের? ভাই 10 কাঠা জমি আছে। ইনি 10 কাঠা জমি। কতটুকু ধান হইতে পারে?
30 মণ 30 মণ ধান হবে। তো কিরকম লাভ হবে আসলে এই চাষ করলে? লাভ ভাই বর্তমান খুবই কম। এই যে সারাদিন পরিশ্রম করেন, আর সবকিছুর দাম বেশি। সবকিছুর দাম বেশি না? এই চরে বসবাস করেন কিরকম লাগে আপনারা? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আমাদের একটু ভালো লাগে। ভালো লাগে না? গ্রামীণ জীবন অনেক ভালো লাগে তাই না? হ্যাঁ, আমাদের কাছে অনেক ভালো লাগে। এই সারাদিন যে পরিশ্রম করেন ভাই, খুব ভালো লাগে তো। খুব ভালো লাগে না? তা আপনাদের এই যে চরে স্কুল কলেজ হসপিটাল এগুলো কি আছে? কলেজ বলতে কলেজ যাই, হ্যাঁ, হাই স্কুল আছে, হাই স্কুল আছে, হসপিটালের কোনো ব্যবস্থা নাই? হসপিটাল নাই। ও, সরকারের আছে ব্যবস্থা আছে, মানে ছোটখাটো। ছোটখাটো। যাতায়াত ব্যবস্থা তো খুবই খারাপ। যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তাহলে আর কি ভালো হয় আমাকে। হসপিটাল হলে হয়। অনেক ভালো হয় হসপিটাল। হসপিটাল হলে অনেক ভালো হয় তাই না? অনেক রুগী দেখা যায়, নিতে নিতে অনেক রুগী মারা যায় হসপিটালে। ওরা যদি একটা হসপিটাল হয়, অনেক মানুষের সুবিধা হয়। অনেক মানুষের সুবিধা হয় তাই তো। আসলে শহরবাসীর এটা নিত্যদিনের আকাঙ্ক্ষা যে এখানে সুন্দর কিছু স্কুল হবে, মানুষের চিকিৎসার জন্য হসপিটাল হবে, এটা সবাই চায় আসলে। হ্যাঁ, কারণ এই দুর্গম এলাকা থেকে ভালো চিকিৎসা পাওয়ার জন্য এই শহরে যেতে হবে, যেতে যেতেই রুগী কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, মারা যেতে পারে। তা বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই একটা খারাপ অবস্থা এই শহরে যারা বসবাস করে। আর এই গ্রামীণ পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা যারা ঢাকা শহরে থাকেন তাদের কাছে আসলে যে লাইফটা আর এনাদের গ্রামের যে লাইফটা, এটা কিন্তু অনেক ডিফারেন্ট। ভাই গঙ্গাদরদি কত দূর? গঙ্গাদরদি স্যার পাটগ্রাম বাজারটা সামনে, এটাই রাস্তা। স্টার্ট। চাচা আসসালামু আলাইকুম। কই যেতেছেন? বাড়ি ভাই, বাড়ি কই? পাটগ্রাম। পাটগ্রাম। এই মাথা কি চাই চাল? কত দূর এদিকে পাটগ্রাম? এই সামনেই, সামনে। সামনে আলে আলে এটা তারপরই পাটগ্রাম। তো এই যে মাথায় করে নিতেছেন কষ্ট করে, হ্যাঁ? গ্রাম টানলাম। এখানে কি গাড়ি ঘোড়া নাই, রিক্সা টিক্সা নাই? গ্রাম টানলাম, হ্যাঁ, যাইতে পারি। ও, এখানে যাইতেছেন। গঙ্গাদরদি চর কত দূর এখান থেকে? হ্যাঁ গঙ্গা দিদি, হ্যাঁ হ্যাঁ। ওটা যে ছোটাই পাটগ্রাম। তা আপনি কি চরে বাস করেন? এই চরেই বাস করেন? বাড়ি চরেই? আপনার বাড়ি কি চরে? কোনটে কলোনিতে? কোনটে এই চরে বাস করেন কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? কষ্ট হয় না? কি কষ্ট হবে? হ্যাঁ, চলা ফেরা খাওয়া দাওয়া, না, তারপরে না, হ্যাঁ না। হ্যাঁ, নদী ভাঙে না? নদী তো ভাঙতে সেই। হ্যাঁ, হ্যাঁ, তো এটা কষ্ট না? আবার সামনে কি করে কবে না। এই চুরি ডাকাতি হয় রাস্তাঘাটে? হ্যাঁ, চুরি ডাকাতি হয় রাস্তাঘাটে? না। হ্যাঁ, হয় না না? এবার ভাঙলে কোথায় যাবেন? ফরিদপুর। ফরিদপুর চলে যাবেন? এটা কি আছে? চাউল? চাউল কয় কেজি চাউল নিয়ে এসছেন? এই 8-9 দেবো। 8-9 কেজি চাল মাথায় নিয়ে যাচ্ছেন, কষ্ট হইতেছে না না আপনার? কষ্ট কি, এসে বেশি হইলে ভাই। অভ্যাস হয়ে গেছে না? হ্যাঁ, ওটা চলবে। চলেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে গ্রামীণ জীবন। হ্যাঁ, গ্রামের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে কালচারটা আসলে কিভাবে বুঝাবো, অসম্ভব সুন্দর লাগে এই গ্রামের কালচারগুলো। হ্যাঁ, তাই না রাশেদ ভাই? এই যে রাশেদ ভাই, গ্রামের মানুষ অনেক সহজ সরল, সহজ সরল। সবসময় হাসি হবে, কষ্ট খাও। তো এই চরের মানুষগুলা আসলে তাদের কষ্টটাকে বুঝতে দেয় না মানুষের কাছে। দেখেন কিরকম এই যে মেঠো পথ ধরে যাচ্ছে, সেই সুন্দর লাগতেছে। এই তেঁতুল গাছ, তেঁতুল আছে নাকি? হ্যাঁ, কি রাস্তা ভাই না? এটা কি পাটগ্রাম বাজার? পাটগ্রাম বাজার এদিকে। কাকি ঘাস কাটতেছেন? গঙ্গাদরদি চর কত দূর? গঙ্গাদরদি চরে যাবো কত দূর এখান থেকে? হ্যাঁ, কোন দিক দিয়ে যাবো? কাছে যাবো কোন দিক দিয়া? এটা দিয়ে কাছে যাবো তাই তো? এটা কি ঘাস কাটতেছো? গরু আছে? গরু আছে? বাসা আর কেউ নাই? ঘাস কাটার লোক নাই? বাসায় লোক আছে বাজান, আমিও বিদ্যা আমার
মেয়েও বিকবে হুম মেয়ে গেছে পয়টা দিবে বাড়ি দুইটা গরু তিনটা ছাগল এত কাজ করে কি হবে? এত কাজ করে কামাই শুন নাই কে ওই আছে একটা খালি মেয়ে বিকবে কেউ নাই, না এই জন্য কষ্ট করো তো। কি করুম বাগান কষ্টের দাম তো মালিকে কবুল করে না, কি করুম মালিক ইনশাআল্লাহ আল্লাহ করবে, করবে। অনেক কষ্ট করে যাইছি, এই কষ্ট মা পাই নাই। হুম। তো এই যে কাকি কত কষ্ট করে কাজ করতেছে। তো চলেন, ভাত পাওয়া যায় না। ঘাস পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা। পাটগ্রাম বাজারটা কোন দিকে? তো খালা কই গেছিলেন? এই গোসল করতে গেছিলাম নদীতে, এই কি নদীতে? পদ্মা নদীতে গোসল করতে গেছেন? নদীতে গোসল করে গেছিলাম। বাসা গোসল করেন না কেন? এখানে আসেন কেন? এখানে ভালো লাগে তাই আচ্ছা, কলসিতে কি? পানি, কলসিতে পানি? রান্না করি। তো তোমার বাসা কি চরে? হ্যাঁ গঙ্গাধরী চরে? বাংলাদেশি সরে তো গঙ্গাধরী চরের কি অবস্থা এখন? আছে মোটামুটি কোনরকম চলে থাকের বাড়ি। বাড়ি ভাঙছিল এর আগে? না আমরা এদের বাড়ি ভাঙি নেই। একবার ভাঙে নাই না? না এবার আমরা ভাঙার আশা আছে নাকি এরকম? এনে আশা আছে না, নদীতে যদি রাখে তাহলে থাকা যাবো, নালি ভরে বাংলেন হে হরিণের জল লাগবো কোনো হানে। যদি এবার যদি রাখে তাহলে থাকে পারবো, আল্লাহ পাক যদি রাখে তাহলে থাকে পারবো। সরকার থেকে কিছু দেয় না? না আমাকে সরকার থেকে কোনো মাল ভাতা আমাকে কিছু দেয় না? না। এই যে নদী যখন বর্ষাকালে পানি ভরপুর হয় তখন কিরকম লাগে? সেকালে ওই যে তোর নাও দেয় চলাচল করার লাগে, নাও দিয়ে চলাচল করা লাগে? নাও দেয় চলাচল করার লাগে। তারপরে এই যে আগে যে গঙ্গাধরীতে অনেক বাড়ি ঘর ছিল, এখন ওই বাড়ি ঘর গুলো বাড়ি গুলো ভাঙে সব যার মতন টাকা পয়সা বাড়ি ঘর মাগছে, তারা চলে গেছে। এখন হ্যাঁ চলে সব গেছে, জমি সব ভেঙে গেছে ভাঙছে। ভাঙে। এখন- স্কুল করা ছিল স্কুল ঘর আসলো সব নিয়ে গেছে। যেমন তামান নিয়ে গেছে আর এনে কি খামি এখন আর কিছু নাই, স্কুল ঘর নাই। না না কোনো মতে জানডা বাঁচতে লাগবে। তোমার বাসা কোনটা? এতে এই যে ওই বাসা তোমার নেই? বিল্ডিং করছো? না এখন কি কার কার বাসায় থাকো এখন? রান্দার কথা আমি বাঙ্গা ছিল না দেখাম তাও না এখন কার বাসায় থাকো তাহলে? নিজের জমি? হ্যাঁ আছে নিজে জমি আছে। নিজের জমি না মানুষের? জমি আছে। আছে এই টাকা দিয়ে রাখা হয়েছে। এই 3 লাখ টাকা আচ্ছা, এখানে জমির দাম কেমন? জমির দাম আগে ছিল ভালো এর ওই 1 ডিসিম জমি মানে 1 শতাংশ জমি কত টাকা এলে পাওয়া যাবে? 1 শতক জমির দাম কত? এই জায়গায় 100 জমি আমাকে সরে তো আমরা ওটা বুঝি নে, আমাকে হলো ডিসি করা বিঘা? বুঝে করা। বুইগা কত শতকে? 52? এই তো বেশ না পাঁচ কাহিনী হ্যাঁ। ছয় কাহিনী রাখছিলাম 3 লাখ টাকা দিয়ে এত গান কাজ আছে না তবে এই যে হচ্ছে চরের মানুষের বাড়ি ঘর। এই হচ্ছে ঘর বাড়ি মানুষের। দেখছেন চরের মানুষ আসলে কত কষ্ট করে এখানে থাকে। এই যে চরের মানুষের ঘর বাড়ি। হ্যাঁ, এই যে একটা ঘর দেখছেন। তো ভিউয়ার্স, এই গঙ্গাধরী চরের এক চাষির বাসা আমরা দেখাচ্ছি আপনাদের, যে কি কষ্ট করে আসলে এই চরের মানুষরা জীবনযাপন করে। চাষি, আপনার বাড়ি এটা? জি এটা আমার বাড়ি। হ্যাঁ, তো এই যে ঘর কোনটা, থাকো কোনটা ঘরে? থাকি ওই যে গরুর ঘরে থাকি, ওই দেখি, গরু দেখি। এক পাশে থাকে। এই যে চরের মানুষের জীবন দেখেন কত দুর্বিশ্ব। এই যে এগুলা ঘর, এগুলা বাতাসে উড়ে যাবে না এগুলা? এই যে আমরা এই ঘর, ঘরে হ্যাঁ? থাকি, যে এইটা ঘর? গরু ওই পাশে রাখি। এই ঘরে থাকো, ওই যে এখানে থাকো। কয়জন মানুষ থাকো এই ঘরে? থাকি তো, এই রে বাবা, কি কষ্ট করে আমার থাকো। হাজবেন্ড থাকে, এই যে ওপাশে গরু, এপাশে ছেলে মানুষ, মেয়ে হ্যাঁ? আছে, ছেলে মেয়ে থাকে। হ্যাঁ, ছেলে মেয়ে সব মিলে এই এক ঘরে বসবাস করে। কত কষ্ট করে আসলে চরের মানুষ থাকে দেখেন। এই যে বাড়িঘর দেখেন, এই যে টিনের ঘর, যদি উড়া জায়গা বাতাসে, তখন কি হবো? বাতাসে এখন বাতাসে উড়ে গেলে আর কি হইব? তো দেখতে পাচ্ছেন যে এই যে এই ছোট্ট ঘরে কতগুলো মানুষ নিয়ে আসলে চরের মানুষরা খুব কষ্ট করে থাকে। এই যে একটা ফ্যামিলি, তার মধ্যে আমরা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গোয়াল ঘর, তার পাশে এটা হলো বিছানা। এই দেখেন বিছানার অবস্থা দেখেন। আর এই যে হচ্ছে এটা হলো আলমারি একটা। হ্যাঁ, এই রান্নাঘর, এগুলা কি? এই রান্নাঘরের জিনিসপত্র এখানে কেন? ওই যে রান্নাঘর তো ওই যে নাই, ওই যে রান্নাঘরে রাখতে পারি না, বেড়া ঘোরা নাই। বেড়া করা নাই? দেখি রান্নাঘরটা কিরকম, কি রান্না আজকে? এই যে রান্না করছি। এই যে এটা রান্নাঘর, হ্যাঁ কি রান্না আজকে দেখাও।
আজকে রান্না করছি হলে মিষ্টি কুমড়ে আর হলে যে সসুরি ওই যে ঘরে মিষ্টির ভিতরে এই হলো রান্নাঘর। হ্যাঁ, যে কোনো সময় তো বাতাসে উড়ে যেতে পারে। এই যে নদীর পাড়ে যে ঘর, হ্যাঁ, যে ছাপড়া, এই যে এখানেই দেখেন কি অবস্থা, কতটা দুর্বিষহ জীবনযাপন করে আসলে চরের মানুষ। এই যে উঠান নাই, ঘর নাই। এই যে এটা কি গোয়াল ঘর? হ্যাঁ, এখানে কি গরু পালন করো না? হ্যাঁ, এখানে দেখছেন ঘরের গুলোর অবস্থাগুলো দেখেন। কাকা, কি তোমার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে। তো চরে কি কি সমস্যা হয় থাকলে? সমস্যা নদী পারাপারে হন লাগে, মানে 1.5 ঘন্টা খেয়াই লাগে। 1.5 ঘন্টা খেয়া লাগে। মানিকগঞ্জ ঢাকায় যাইতে গেলে মনে করেন করবে করে ডাক্তার কাছে গেলে একটু। কয়বার ভাঙছিল এই চর? এ চর আমার বিয়ের পরে যে 3 ভাঙ্গা দিল। 3 ভাঙা দিছেন? হ্যাঁ, তারপরে তার আগে আমার শাশুড়ি শ্বশুর আরো বেশি ভাঙ্গা দিছে। ভয় লাগে না এই চরে থাকলে? চরে থাকি এনে বয় দেখবা বয়লে কি করুম। তাহলে যখন পানি ওঠে তখন কি রকম হয়? মানে পানি ওঠে কি সব জায়গায় বাসা বাড়িতে? পানি তো যখন বাড়ি ছিল তখন ছিল না পানি। তখন ছিল না? না, ওই নদীতে ভেঙে নিয়ে গেছে। এখন এই যে কাছাকাছি যে নদী আসছে তাতে কি ভয় হয় যে ভেঙে যেতে পারে? হ্যাঁ, ভেঙে তো যাইতে পারে। আসলে মনে করেন না হলো 10 পাখি জোড়া 10 পাখি নিয়ে গেছে। জমি জমা সব ভেঙে গেছে? হ্যাঁ, সব ভেঙে নিয়ে গেছে। জমি সব কি নদীতে চলে গেছে? সব নদীতে চলে গেছে। তাহলে এখন কিভাবে? জমি একটু নাই চাষাবাদ করার? না, আমার জমি একটু চাষাবাদ করার নেই। একটু চাষাবাদ করার জমি নাই? এই যে কি চাষ করছো? এই লাউ কার? এই লাউ আমাগো লাউ, এই লাউ চাষ করো এই যে আঙ্গিনার মধ্যে না? আর কি আছে তোমার? কি চাষ করতেছো এবার? আর কি চাষ করবো? আর কিছুই চাষ করিনি। সবজি টবজি কি সব কিনে আনে বাজার থেকে না চাষ করে খাও? এই যে কিনে আনে সবজি টবজি কিনে আনে না? হ্যাঁ, এখন এই যে নদীতে ভাঙে নিয়ে গেছে। এখন আর কি চাষ করুম? জমা তো সব নদীতে নিয়ে গেছে। সব নদীতে নিয়ে গেছে না? কমসে কম 200 পাখি 250-300 পাখি বিঘে নদীতে ভেঙে নিয়ে গেছে। জমি সব নদীতে ভেঙে গেছে? হ্যাঁ। তো শুনছিলেন যে আসলে এই চরের মানুষের জীবন আসলে কতটা দুর্বিষহ। 200-250 পাখি জমি, মানে অনেক জমি সব কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মানুষের দুঃখ কষ্ট এসব আসলে বলার মতো ভাষা নাই আমার কাছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে চরের জীবন। হ্যাঁ, এই যে চরের মধ্যে সব গরু কিন্তু বেঁধে রাখছে। এখানেই সব মানুষ গরু পালন করে, চাষাবাদ করে। তো ভিউয়ার্স, আমরা গঙ্গাধরী চরের পাশেই একবারে গঙ্গাধরী চরে যে অবশিষ্ট কয়েকটা বাড়ি আছে সেই বাড়ির ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘরবাড়ির অবস্থা। হ্যাঁ, কতটাকে নির্মম অবস্থায় আছে ঘরবাড়িগুলো, কতটা আসলে নদী ভাঙন হলে আসলে এই চরের মানুষগুলো এইভাবে জীবনযাপন করে, অনেক কষ্টে আসলে এই চরে বসবাস করতেছে। দেখছেন এই যে হচ্ছে ঘরবাড়ির অবস্থা। হ্যাঁ, এই যে দেখেন, আমরা একটু দেখাই এই যে ঘরের অবস্থা। হ্যাঁ, দেখেন এই যে এগুলো হচ্ছে ঘর। এখানেই থাকে। এই যে এটা হচ্ছে রান্নাঘর। এই যে দেখছেন এই হচ্ছে রান্নাঘর। এই যে একটু ঘরে রান্না বান্না করে এই যে অবস্থা। হ্যাঁ, যে কোনো সময় কিন্তু এই ঘর বাড়িগুলো হালকা বাতাসে উড়ে যেতে পারে। হ্যাঁ, কতটা দুর্বিষহ জীবনযাপন করতেছে এই চরের মানুষগুলো। এই যে দেখেন এখানেই থাকে। এই যে হচ্ছে অবস্থা। এই যে দেখছেন এই হচ্ছে ঘর। আমরা ঘরে ঢুকে পড়ছি। এই যে দেখেন কিচ্ছু নাই কিন্তু ঘরের মধ্যে। দেখেন এই যে একটু ঘরের মধ্যেই জীবনযাপন করেন, শুধু লাইটটা আছে, ফ্যান ট্যান কিছু নেই, গরমে থাকে। হ্যাঁ, দেখেন সারাদিন কত পরিশ্রম করে আসলে মানুষ জীবনযাপন। আমরা কিন্তু অলরেডি ঘরের মধ্যে প্রবেশ করছি। দেখেন এই ঘরের মধ্যে কিন্তু কিচ্ছু নাই। হ্যাঁ, কতটা কষ্ট করে দুর্বিষহ জীবনযাপন চরের মানুষের। এই যে দেখছেন এই যে ঘর বাড়ির অবস্থা। প্রত্যেকটা ঘরেই কিন্তু দেখেন কিভাবে কত দুর্বিষহ জীবনযাপন করে। এই যে দেখেন এখানে যা না জানি কতজন থাকে। হ্যাঁ, দেখেন অবস্থা দেখছেন। এই যে হচ্ছে চরের মানুষের জীবন। এই যে খাট আছে, খাটের তো সুখ নেই। হ্যাঁ, দেখেন কিভাবে শুয়ে জীবনযাপন করতেছে মানুষ। এই যে আপনাদের কয়বার নদী ভাঙছে বাড়ি? 10-12 বার ভাঙছে। কিন্তু নদীতে খালি ভাঙতেছে। এবার বাংলা কই যাবেন? এবার ভাঙলে কই যাবেন? এইবার তো মনে করো অনেক ভাঙছে। আমাকে বাড়ি ঘরে কিচ্ছুটুক নাই, সম্পূর্ণ নিয়ে গেছে, নদীতে ভেঙে গেছে না?
তো ভিউয়ার্স এই হচ্ছে তাদের জীবনযাপন। হ্যাঁ দেখেন এই যে কয়েকটা গরু পালন করে তারপরে কৃষি জমিতে কাজ টাজ করে এভাবেই জীবনযাপন করতেছে এই চরের মানুষ। আর এই অল্প কয়েকটা বাড়ি যে গঙ্গাদরদি চরের আছে, যে চরের বাড়িগুলো হয়তো বা নিঃস্ব হয়ে গেলে এই গঙ্গাদরদি নামটাও হয়তো বা একদিন শেষ হয়ে যাবে। ও কাকা কি সার ছিটে দিয়েছেন? হ্যাঁ পটাশ কি ইউরিয়ার কি এই ধান কবে উঠবো? এটা কবে লাগাইছেন? হ্যাঁ বৈশাখে উঠবো। কয় বিঘা লাগাইছেন? 8 বিঘা। হ্যাঁ কই গেছিলেন? হ্যাঁ গাঙ্গের পার গেছিলেন? হ্যাঁ হাতে কি এটা? হাতে কি করাত? এটা কি করবেন এটা দিয়া? আপনাদের এই চরের কি অবস্থা এখন? বর্তমান বৃষ্টি নাই, উঠতে পারছি তো নদী ভাঙনের ভয় আছে এবার? ভয় তো পাড়া লই নিছে। বাড়ি ভাঙছিল এর আগে? হ্যাঁ চরে কত জায়গা করেন, হ্যাঁ মেলা জায়গা কতবার ভাঙলো না? তো অভ্যাস হয়ে গেছে না? এনে বসলে এনে পারি না, এনে পারা যাবো না, পারা যাবে না। এই সব তো বাতাবতির মধ্যে ছুঁই সাপুর করে আসছিলাম, হ্যাঁ সাপড়া সুপড়ে উঠিয়ে। এখন তো এখানে ঘরটা উঠানো হয়েছে, এ তো টানা খাসা হইলো ঝামেলা। ঝামেলা। আচ্ছা